নমস্কার বন্ধুরা, অষ্টমী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই সবাইকে। অবশ্যই ইয়ার একটা লাইক তো বানতা হে, এত কষ্ট করি তোমাদের জন্য, তোমরা একটা অবশ্যই লাইক করে দিও, লাইক করো, কমেন্ট করে অবশ্যই শেয়ার করো। তো পুজো দিতে বসছিলাম, বাবান বাড়িতে যেহেতু ছিল, বাবান তুলে দিয়েছে, ভিডিওটা ক্যাপচার করে দিয়েছে তোমাদের জন্য। এত খাটি, এত কষ্ট করি, একটা লাইক করো ওই বস, তোমরা একটা লাইক তো বানতা হে। তো যাই হোক, দেখো এদিকে আমি পুজো দিয়ে নিচ্ছি। তো আজ পঞ্চমী, সবাইকে জানাই শুভ পঞ্চমী। তো তোমাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শারদীয়ার শুভেচ্ছা জানাই। সবার যেন খুব খুব ভালো কাটুক পুজোটা। তো আজ পঞ্চমী, তোমরা কেমন আছো সবাই জানিও। আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এইদিকে দেখো পুজোটা দিতে ফাইনালি কতক্ষণ সময় লাগে, তারপর ভিডিও ছাড়ার পরে যেই কাজগুলো থাকে সেইগুলো করে নিয়েছি। কাজ বাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো খাবার আজকে সেরকম একটা কিছু হয়নি, মানে সেরকম একটা হালকা পাতলা হচ্ছে ঝোল আর হচ্ছে ডাল আর কি। তো খাবারে ছিল এদিকে পাতলা পাতলা মাংসের ঝোল, এদিকে ছিল ভাত, আর এদিকে মুসুরির ডাল। তো আমার অতিরিক্তই ভালো লাগে ডাল খেতে, তোমরা সবাই জানো যারা যারা আমার ভিডিও দেখো। আর এদিকে ডিজে শোনাচ্ছিল শুয়ে। তো আমাদের চুটকিকে তোমরা সবাই আশীর্বাদ করো, যারা ও যেখানেই থাকে ভালো থাকে। তো ওইদিকে দেখো ডিজেকে খেতে দিয়ে দিচ্ছিলাম। এই বাচ্চাগুলো কিন্তু একদমই ভাত খায় না, ওর মাও যেমন এক ফোঁটাও ভাত খায় না। আমারও পুচকু সোনা, আমার বাবান এইদিকে দেখো ঘুরতে গিয়েছিল বলতে চুল কাটতে গিয়েছিল ওর বাবার সাথে, বাবা চুল কাটছিল, এইদিকে ছেলে আমার জন্য কত কিছু কিনে নিয়ে এসছে দেখো। এটাকেই বলে ভালোবাসা। উফ, আমার কাছে তো এই ভালোবাসার কোনো তুলনাই হয় না। এইদিকে দেখো বড়া নিয়ে এসছে, এদিকে নিয়ে এসছে ফুচকা, আবার ওইটা শেকটা খেয়েছে অর্ধেক আমার জন্য নিয়ে এসছে। তো এর থেকে বড় পাওনা আর জীবনে বোধহয় কিছু হতেই পারে না, সত্যি আমার কাছে অন্তত আমি খুব খুব এগুলো ভালোবাসি। তো যাই হোক, সন্ধ্যাবেলায় তোমাদের বলেছিলাম প্রতিদিনই আমার সন্ধ্যা দিতে গেলে আমি কিন্তু করতাল বাজাই। তো এইদিকে তোমাদের বলেছিলাম একদিন সময় পেলে এটাও তুলবো। বাবান যেহেতু বাড়িতে ছিল, আমার ছেলে তুলে দিয়েছে। তো কতটাই আমার ছেলে আমাকে হেল্প করে দেখতে পাচ্ছ। তো যাই হোক, বেশি কিছু বলবো না আর। তো আমি কিন্তু গানও করি, গানটা কিন্তু ক্যাপচারে ওঠেনি। তো একদিন গান করেও তোমাদের অবশ্যই শোনাবো, সেই ভজনটা গাই। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও। তোমরা জানোই ভিডিও বানানোর পর কতটা ঘর দোয়ার নোংরা হয়, কতটা পরিমাণে একবার দেখো, বুঝতে পারছো কি অবস্থা দেখো। তো যাই হোক, এগুলো সব পরিষ্কার করতে হবে। তো চলো, মেকআপ করা আবার মেকআপ রিমুভ করা, এই একটা। তো যাই হোক, ইয়ার একটা লাইক তো অন্তত করে দিও ভিডিও দেখার পর, প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো অবশ্যই। তো চলো, টাটা। তো রাত্রে খাবার সাজিয়ে নিয়েছিলাম, এদিকে স্যালাড কেটে নিয়েছিলাম, এদিকে ছিল ভাত, প্লেন মাংসর ঝোল, আর এদিকে মুসুরির ডাল আর ডিম আলু ভাজি, মানে ভাজা যাকে বলে, দেখে নিয়েছো, আলু ডিম পেঁয়াজ আলু, আর নিচে ছিল ডালিয়া। তো যারা ভাত খাবে না তাদের জন্য ডালিয়া, আর এদিকে ছিল মোগলাই। তো আমাদের তিনজনের কিন্তু, এটা কিন্তু কারোর একার নয়। তো আমরা তিনজনে, আমি, বাবান আর বাবানের বাবা। তো আমাদের পুচকুসোনারা ঘরের মধ্যে রাত্রিরে কিন্তু এরমভাবে খেলতে থাকে, রাত 1টা 2টো অবধি খেলতে থাকে। ঘড়িটা যদি টাইম মানে দেখা যায় তোমাদের অবশ্যই দেখে নেবো। এদিকে ঘরে এসি চলছে আর ওরা ওইদিকে খেলছে। তো দেখতে পাচ্ছ দরজাটা ওই রকম, ওটা কিন্তু এসির জন্য দেওয়া হয়েছে। তো বাবান পুচকুগুলো এরকম খেলা করে, তো বাবান তুলে নিয়েছিল ক্যাপচারটা। তো এরকমভাবেই ওরা আনন্দ করে। দেখো 1টা 5, আজ দুপুরে 1টা 5 বাজে, আমি তখন ভাত ফাইনালি খাচ্ছি, সরি, ছাতু খাচ্ছি। তো ঘরে কতটা কাজ দেখতে পাচ্ছ, এখন ঘেঁটি ব্যথায় শুয়ে রয়েছি, এতটা পরিমাণে কষ্ট হচ্ছে আমার এডিটিং করতে। তো আমি শুয়েই কিন্তু এডিটিংটা করছি। তো আমার ঘরটা ফাইনালি কেমন সাজানো হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এই যে বাবানের ঘরটা এরমভাবে সাজিয়েছি, এটা হচ্ছে শ্যামবাজারের চাদরটা পেতে দিয়েছি, এই চাদরটা আমার মা দিয়েছিল। তো কেমন লাগছে অবশ্যই জানিও, চাদরটা কেমন লাগছে, আর ওই ঘরের চাদরটাও কেমন লাগছে অবশ্যই জানিও। তো কোন ঘরটা বেশি সুন্দর লাগছে তোমরা অবশ্যই জানিও। এই ঘরটা এখনও হয়নি, এটা ইগনোর করো। তো এটা
পুট্টি করা রয়েছে, এখনও পর্যন্ত রং হয়নি। তো যখন রং হবে তখন হবে, অবশ্যই তোমাদের দেখিয়ে নেব। প্রচুর পরিমাণে ঘরের কাজ থাকে, তোমরা জানোই যারা ঘরের কাজ করো। লোকে অন্য সময় পায় কী করে ভাই, আমি তো এটা বুঝে পাই না। গল্প করার, পরচর্চা পরনিন্দা করার, তারপরে কারোর নামে কুটনামও করার, আমি তো কিছুই সময় পাই না। আমি তো ঘরের কাজ করতে করতেই কখন আমার বেলা ফুরিয়ে যায় আমি বুঝতেই পারছি না। যাই হোক, বাদ দাও। ফাইনালি আমার এই ঘরের কাজ করতেও দেখো, ঘড়িতে যদি দেখতে পাই, মানে দেখাতে পাই তোমাদের, দেখিয়ে দেবো আমার ঘরের কাজ করে উঠতে কত টাইম লাগে। তো মানুষ যাই হোক, অন্য কিছু করার টাইম পাই কী করে ভাই। এইদিকে দেখো 3টে বাজে, এখনও কিন্তু আমার মানে স্নানের পরে বাদবাকি আরও কাজ থাকে। তো চাদরটা কেমন হয়েছে তো দেখো, এইদিকে দেখো বারান্দার এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, যে আগের শাড়িটা ছিল এটা চেঞ্জ করে এইটা পরেছি। তো কাল আমি ঠাকুর ধরবো, আজ ধরিনি। একদিনে এত কিছু হয় না। কাল ঠাকুরঘরটাও ধরে ঠাকুরের বস্ত্র চেঞ্জ করব, অবশ্যই তোমাদের দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে। আজকের মতন সবাইকে টাটা।